আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে 8 দিনে সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিল আলিপুরের বিশেষ সিবিআই আদালত। তাকে 10 দিনের জন্য হেফাজতে চেয়ে আদালতে আর্জি জানিয়েছিল সিবিআই। আদালতে সিবিআই এর তরফে দাবি করা হয়, তথ্য প্রমাণ সংগ্রহের জন্য আর্থিক দুর্নীতির মামলায় ধৃত সন্দীপকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আদালতে সিবিআই এর আরও দাবি ছিল, আর্থিক দুর্নীতির একটি বড় চক্র রয়েছে। কারা এই চক্রে রয়েছে তা খতিয়ে দেখা প্রয়োজন বলে জানায় তদন্তকারী সংস্থাটি। সোমবার সন্দীপের সঙ্গে সিবিআই গ্রেফতার করে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ ব্যবসার সঙ্গে যুক্ত হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা বিপ্লব সিংহ এবং একটি ওষুধের দোকানের মালিক সুমন হাজরাকে। গ্রেফতার করা হয় সন্দীপের নিরাপত্তারক্ষী আফসার আলীকে। মঙ্গলবার এই তিনজনকেও আদালতে হাজির করায় সিবিআই। এই তিনজনকে 8 দিনের সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিশেষ আদালতের বিচারক। মঙ্গলবার দুপুরে গাড়িতে চাপিয়ে সন্দীপকে নিজাম প্যালেসের সিবিআই দফতর থেকে বের করার সময় নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। সন্দীপের গাড়ি ঘিরে ধরে চোর চোর স্লোগান দিতে থাকেন কয়েকজন। সেই সব কাটিয়ে সন্দীপকে নিয়ে আদালতের উদ্দেশ্যে রওনা দেন সিবিআই আধিকারিকেরা। আদালত চত্বরেও সন্দীপের গাড়ি ঘিরে হইহট্টগোল শুরু হয়। 2023 সালের মার্চ মাসে আরজিকর হাসপাতালে প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী অভিযোগ করেছিলেন, আরজিকর হাসপাতালে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের অতিরিক্ত নিরাপত্তারক্ষী আফসার আলী খান বায়োমেডিক্যাল আবর্জনা বাইরের লোকের কাছে বিক্রি করে দেয়। শুধু তাই নয়, এক বাংলাদেশি নাগরিকের কাছে ব্যবহৃত সিরিঞ্জ, গ্লাভস এবং স্যালাইনের বোতল বিক্রির অভিযোগও আনেন তিনি। কেউ আখতার আলীর কথা সে সময় কর্ণপাত করেনি। সেই আফসার আলী খান অবশেষে সিবিআই এর জালে। শুক্রবার কোথাও যেন অবশেষে যোগসূত্র পাওয়া যাচ্ছে। দুটি পৃথক অপরাধকে জুড়ে খুন ও ধর্ষণ কাণ্ডে প্রমাণ কি সামনে টেনে আনছে সিবিআই। সূত্রের খবর, ধীরে ধীরে একই সূত্রে গাঁথা হচ্ছে আরজিকর হাসপাতাল ধর্ষণ ও খুনকাণ্ড এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বৃত্ত বা সিন্ডিকেটকে। তথ্যবিজ্ঞ মহল এমনটাই জানাচ্ছে। সিবিআই যেভাবে ধরপাকড় আরম্ভ করেছে তাতে পরিষ্কার, আইনের গণ্ডিতে থেকে ঘুরিয়ে কান ধরার রাস্তায় হেঁটেছে সিবিআই। আরজিকর হাসপাতালের মধ্যে যে দুর্নীতির শেকড় ছড়িয়ে গিয়েছিল তার মূলেই রয়েছে আফসার আলীর গ্রেফতার হওয়া। ক্যাফে, ক্যান্টিন, গাড়ি পার্কিং ইত্যাদির সঙ্গে আফসার আলীর যোগাযোগের অভিযোগ দীর্ঘদিন ধরেই দানা বাঁধছিল। এখন প্রশ্ন, এরকম দুর্নীতির মূলে কুঠারাঘাত করতে গিয়েই কি প্রাণ হারাতে হয়েছিল তরুণী চিকিৎসককে? আরজিকর হাসপাতালের হত্যার কারণে সূত্রপাতের গুঞ্জন হয়তো তথ্য প্রমাণ নিয়ে ধরা দেবে। তরুণী চিকিৎসক কি জেনে ফেলেছিলেন দুর্নীতি? হয়তো প্রশ্নের মধ্যে যে উত্তর লুকিয়ে আছে তার তথ্য প্রমাণ আগামী দিনে তরুণী চিকিৎসকের মৃত্যু রহস্য উদ্ঘাটন করতে সাহায্য করবে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।